যদি তোমার ভালো রেজাল্ট করার ইচ্ছা থাকে এবং তোমার মনে হচ্ছে যে তুমি কি বলে তুমি পারবা, কিংবা তুমি জিনিসগুলো সহজ, এখনও যেই সময়টা আছে, কিংবা তুমি ভাবতেছো আমি তো সময় নষ্ট করে ফেলছি তাহলে আমার রেজাল্ট তো খারাপ হবে। হ্যাঁ, এই চিন্তা করে বসে থাকলে তোমার রেজাল্ট খারাপই হবে। এই চিন্তা করে যদি তুমি বসে থাকো তোমার রেজাল্ট খারাপ হবে, এবং সেটার ফল তুমি পাচ্ছ যেহেতু সময় নষ্ট করতেছো। আর যদি হচ্ছে মনে হচ্ছে যে না, তুমি যেই তোমার যে ল্যাকিংসগুলো আছে, কিংবা হচ্ছে তুমি যে ফাঁকিটা দিছো কিংবা পড়াশোনা করো নাই, অলসতা করছো, এই 3টা মাস একেবারে কোমরে গামছা বেঁধে তুমি হচ্ছে পড়াশোনা করো। আহামরি মানে এতটাই কঠিন না। এক হচ্ছে শর্ট সিলেবাস, দুই হচ্ছে তোমাদের যে 3 মাস সময় আছে, তুমি যদি ঠিক মতো পড়াশোনা করো, আমি মনে করি যে কোনো টাইপের স্টুডেন্ট সে যদি এই 3টা মাস 12 থেকে 14 ঘন্টা পড়াশোনা করে, যদি তার ভিতর ইচ্ছা থাকে যে আমি হচ্ছে ভালো রেজাল্ট করব, আমি আমার মা বাবাকে দেখাবো যে আমি পারি। অনেকেই, হ্যাঁ, অনেকের মা বাবা অনেক আশা নিয়ে বসে আছে যে আমার সন্তানটা 10টা বছর পর পরীক্ষা দিবে, তার একটা ভালো রেজাল্ট করতে হবে, 10টা বছর পর একটা বোর্ড পরীক্ষা দিবে, আমরাও চাই সে একটা ভালো রেজাল্ট করুক, সবাইকে সে বুক ফুলায় বলুক, সবার সামনে সে বলুক যে হ্যাঁ আমার ছেলেটা, আমার মেয়েটা একটা ভালো রেজাল্ট করছে। এই যে কথাটা বলবে, এই কথাটা বলার জন্য তোমার পরিশ্রম করতে হবে। তারা যে এই কথাটা বলবে, এই কথা বলার পিছনে হচ্ছে তোমার প্রচুর পরিশ্রম করতে হবে। 3টা মাস অনেক সময়। তুমি একটাবার চিন্তা করো, সবার সামনে হচ্ছে তোমার মা বাবা গর্ব করে বলতেছে আমার ছেলে A+ পেয়েছে, আমার মেয়ে A+ পেয়েছে, আমার ছেলে গোল্ডেন পাইছে, আমার মেয়ে A+ পাইছে, কিংবা আমার মেয়ে ভালো রেজাল্ট করছে। যেখানে ধরো ধরো তুমি আশা হারিয়ে ফেলছো, কিন্তু তারা তো আশা হারায় নাই। এখনো সময় অনেক আছে। শুধু এতটুকু বলবো, যেই সময়টুকু আছে এই সময়টুকু যদি তোমরা হচ্ছে ঠিক মতো কাজে লাগাও, ঠিক মতো হচ্ছে একেবারে 12 থেকে 14 ঘন্টা পড়াশোনা করো, বললাম না এমনটা পরিশ্রম করো যে তুমি একেবারে অজ্ঞান হয়ে পড়ে যেতেছো, এর আগ মুহূর্ত পর্যন্ত তুমি পরিশ্রম করো, ইনশাল্লাহ তোমার অনেক ভালো একটা রেজাল্ট আসবে। তোমার মা বাবার মুখে তুমি হাসি ফুটাইতে পারবা। আমি একটা কথা বারবার বলি, যে যেই সন্তান হচ্ছে মায়ের কথা চিন্তা করে, বাবার কথা চিন্তা করে, সেই সন্তান কখনো খারাপ কিছু করতে পারে না, কিংবা সেই সন্তান কখনো কি বলে যে পরিশ্রম করে যায়। সফলতা তো আসবেই, অবশ্যই আপনি আল্লাহর কাছে দোয়া করবেন, নামাজ পড়বেন। আপনার খারাপ লাগতেছে, আপনি আল্লাহর কাছে দোয়া করেন, দোয়া প্লাস ইবাদত প্লাস পড়াশোনা আপনি করেন, ইনশাল্লাহ আপনার জন্য ভালো কিছু অপেক্ষা করতেছে। তো আপনি আগে সময় নষ্ট করছেন, এখন যদি আপনি ভাবেন যে আহারে আমি তো সময় নষ্ট করে ফেলছি আর হবে না, না, যে 3টা মাস সময় আছে আপনি একটু মন দিয়ে পড়াশোনা করেন। কারণ 2026 সালের ব্যাচ হচ্ছে সবচেয়ে লাকি ব্যাচ, শর্ট সিলেবাস। যেই সিলেবাসটা আছে ঠিক মতো টেকনিকভাবে পড়াশোনা করলে, এই 3টা মাস যদি একটু মনোযোগ দিয়ে পড়াশোনা করেন, আশা করি ইনশাল্লাহ আপনার খুব ভালো রেজাল্ট করতে পারবেন। এখনও সময় আছে, যারা ভেঙে পড়ছেন কিংবা যারা ভাবতেছেন যে আমি তো কিছু পড়ি নাই, অনেকেই ভাবছেন যে জুন মাসে পরীক্ষা হবে, একটু ডেট পিছিয়ে আছে, একটু সময় না। যেই টাইমটা আছে এই টাইমটাতে যদি আপনি ঠিক মতো কোনো দিকে ফোকাস না করে জাস্ট পড়াশোনা করেন, আপনি অনেক ভালো একটা রেজাল্ট করতে পারবেন ইনশাল্লাহ। সো সবাই একটু মন দিয়ে পড়াশোনা করেন। অনেকে এখন ডিপ্রেশনে পড়ে যাবেন, ডিপ্রেশনের কোনো কারণ নাই, শুধু ইবাদত করেন, আল্লাহর কাছে চাইতে থাকেন, আর হচ্ছে পড়াশোনা করে যান, ইনশাল্লাহ ভালো কিছু হবে।